আবেগে শুধু কাফেরের ফতোয়াটা আমাদের দেশে আছে, মতের মিল না হলে দেন কাফের বলে, তাই না? ইখতিলাফ তাহলে ও কাফের, আরও কেউ তো কত কিন ইসলামের শত্রু বানিয়ে ছাড়লেন তাকে। না, এইসব ভাষাগুলি যারা বলছে তাদের দুনিয়া আখেরাত খারাপ করছে, নিজেরাই কাফের হয়ে যাবে, হ্যাঁ নিজেরাই আখেরাতকে ধ্বংস করবে। এবং তাদের নেকিগুলো যাদেরকে কাফেরের ফতোয়া লাগাবে আর তাদেরকে ইসলামের দুশ্মনের ফতোয়া লাগাবে, যেমন সহি আকিদার আলেমদের ক্ষেত্রে লাগাচ্ছে, মনে রাখতে হবে যে এরা কিন্তু ওই নেকিগুলি নিয়ে যাবে। আপনার সাথে মতের মিল নেই, সে কুফরির ফতোয়া লেবেল লাগাচ্ছেন, নেকিগুলি সব নিয়ে যাবে, লাভ করে দিচ্ছেন, ক্ষতি করেন না। যেমন সাহাবায়ে কেরামদেরকে শিয়ারা গাল দিয়ে সাহাবায়ে কেরাম ক্ষতি করতে পারেন, লাভ করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খোলা আছে। ওই রকমই কোরআন সুন্নাহর আলেমদেরকে যারা গাল দিচ্ছে আমাদের কিন্তু লাভ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এইটা যখন মগজে থাকবে তখন ওই আলেম, সেই আকিদার আলেম যাকেই গাল দিক না কেন, আর তার রাগ করার কথা না, কেউ রাগ করবে না যদি এই মাসআলাটি বা এই পয়েন্টটি মনে থাকে যে আমার নেকি বাড়ছে। যেমন সাহাবীদের নেকি বাড়ছে, যত রাফিজি শিয়া গাল দিচ্ছে তত সাহাবীদের নেকি বাড়তেই আছে, কারণ আল্লাহ ওদের নেকির রাস্তাটা খোলা রাখতে চেয়েছে। মানুষ মারা যাওয়ার পর নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা সাদকার রাস্তা, সাদকা যদি কেউ না করে তো গাল দিচ্ছে, ওটাও সাদকা হচ্ছে, নেকি বাড়তি আছে। এজন্য এতে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজনই নেই, কষ্ট পাওয়ার কথাই না আসলে। জি, অনেকে আপনারা আবেগে কষ্ট পাচ্ছেন, সই আকিদার ভাইরা, না না কোনো কষ্ট নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লাভ করে দিচ্ছে। সর্বনাশ তাদের হচ্ছে